এই যে শোনো, একদম মন খারাপ করবে না। আমার অনেক দিনের একটা স্বপ্ন আছিল, তোমার মতো একটা বৌমা আমার বাড়িতে নিয়ে যাইমু। বৌমা না, বৌমা না, তুমি আমার মেয়ে হইয়া আমার বাড়িতে থাকবা, বুঝছো? হুম। একটা বাড়ির লাগেও তুমি মনে করবা না যে তুমি এই বাড়ির বউ। তুমি সব সময় মাথাতে রাখবা যে তুমি এই বাড়ির মেয়ে। তোমার যখন যা খুশি, যখন যা মন চায় তাই করবাই, একদম আমার মেয়ের মতো, বুঝছো? সব সময় আমার বাড়ির মাঝে তুমি আমার মিষ্টি মেয়ে হইয়া থাকবাই। হ্যালো। ওই ওই ভালো আছো নি তোমরা? ওই গবই না আছি একরকম। ওই ওই কইতাই তুই গবন, আমার কপাল বালা, বুঝছো নি? আর কইও না, কত স্বপ্ন আছিল, কত আশা আছিল। ফুলা ফান্ডে কত কষ্ট হইলে মানুষ করলাম, কত বড় করলাম, বিয়া শাদি দিলাম। কত আশা আছিল এই বয়সে একটু যত্ন তালাবি পাইমু, সবই আমার কপাল। আমি যত্ন পাইতাম গীতা, উঠতে আমার তারারে যত্ন তালাবি করা লাগে। কি বৌমা আনছি আমি। মা, আমি সকালে নাস্তাটা বানাই। হ্যাঁ, কিতা হইলাই তুমি? তুমি সকালে নাস্তা বানাইবাই? নাস্তা বানাইতেছি নি তুমি? তুমি নাস্তা বানাইতেছি নি? আমার সব কিছু আরও নষ্ট করতে না নি? নাস্তা বানাইবার তোমার দরকার নাই, আমি নিজেই বানাইব নি। ওই ওই কিতা হরবাই, সকালের নাস্তাটা পর্যন্ত আমার বানানি লাগে গো বোন, সবই আমার কপাল। আরে বউ আর কিতা করতো, সারাদিন খানি আর ঘুম। না পারে কোনো ঘরের কাজ করতে, না পারে কোনো বাহিরের কাজ করতে, সারাদিন খালি খানি আর ঘুম, খানি আর ঘুম। আমি তো আছি, খানি রেডি করে দিই আর সারাদিন খানি আর ঘুম, খানি আর ঘুম। মা, আজকে আমার একটা ইন্টারভিউ আছে, আমি ইন্টারভিউটা দিয়ে আসছি। এটার মানে ডাক্তার, তুমি বাইরে যাইবা ইন্টারভিউ দেওয়া, ইন্টারভিউ কিচ্ছু দেওয়ার দরকার নাই। তুমি বললে যাই না তুমি এবারের বউ, ঠিক আছে? তোমার কোনো কিছু করার দরকার নাই, বউ বউয়ের মতো থাকবাই, বাইরে যাওয়ার কোনো দরকার নাই।